দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। ফিরে এসেছি নতুন একটি গণিতের ক্লাসে, স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালের তোমাদের টেক্সট বুকের পরিমিতি বা মেনসুরেশন নামক অধ্যায় থেকে নেওয়া একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি যদি তুমি দেখতে চাও বা তুমি যদি চাও যে হ্যাঁ আমি একটা বই কিনে সেই বইয়ে সব প্রশ্ন নিজে নিজেই পারবো, কোনো টিচারের কাছে শরণাপন্ন হব না, তাহলে তোমরা যারা এখনও ইজি ম্যাথটি বই সংগ্রহ করোনি তারা দ্রুত বইটি সংগ্রহ করে নাও। এই বইটি সংগ্রহ করলে তুমি কী পাবা বলো? প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম করে একটা কিউআর কোড পাবা, যে কোডটা স্ক্যান করলেই তুমি এই ক্লাসটি দেখতে পাবা। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বইটি সংগ্রহ করে নাও। তো আমাদের এখানে আমরা যে প্রশ্নটি সমাধান করব তার উদ্দীপকটা একটু পড়ে নিব। তো আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে একটি বৃত্তের পরিধি যদি 340 সেন্টিমিটার, ওকে, উদ্দীপকের প্রথম পার্ট এটা। সেকেন্ড পার্টে বলা হচ্ছে কি যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা 36 সেন্টিমিটার আর হচ্ছে 25 সেন্টিমিটার। তো এই কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে একটি ঘনকের বা একটা কিউবের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 294 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কী নির্ণয় করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমাদের এই প্রশ্নটা কিন্তু উদ্দীপকের সাথে মিল নাই, উদ্দীপক ছাড়াই প্রশ্ন, 2 মার্কসের একটা প্রশ্ন। চলো আমরা এটা সমাধান করি। আমরা আমাদের ইজি বই থেকেই তোমাদের এটা বোঝাই দিব। মনে করি যে ঘনকটির ধার বলতে আমরা কী বুঝি বলো তো? একটা সাইড বা একটা পাশের দৈর্ঘ্য। ঘনকটির ধার আমাদের এখানে একক ব্যবহার করছিল কি, আমরা একটু এককটাকে এখানে সংযুক্ত করে দেব। সেন্টিমিটার যেহেতু, এখানে আমরা লিখব হচ্ছে একক বা সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ওকে, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, 6a² বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারবো 6a² এইটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল। তো এখানে a², এই 6কে পাশে যে ভাগ করে দাও, তাহলে a² সমান আমরা কত পাইছি বলো তো? 49। তাহলে a=7 আসবে। তাহলে a=7 কীভাবে আসছে বলো তো? উইচ স্কোয়ারটাকে পাশে পাশে রুট করলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে a=7। তাহলে ঘনকটির সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √3 × a। তো √3 × a, এখানে এই এ হচ্ছে বাহুর বা ধারের দৈর্ঘ্য। হিসাব করো 7√3। এটাকে তুমি চাও যদি ক্যালকুলেটরের দশমিকে নিয়ে যাবো, তাহলে 12.12 বা দশমিকের পর 3 সংখ্যাও তুমি লিখতে পারো। তোমার ক্যালকুলেটরে যে মান আসবে সেটাই তুমি বসিয়ে দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে নির্ণয় কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 7√3। যদি চাও দশমিকে দেখাবো তুমি দেখাতে পারবা, দশমিকে দেখায় দেওয়াটাই বেশি ভালো হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের ঘনকের সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য। এরপরে আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। প্রশ্ন খতে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, বৃত্তের পরিধি দেওয়া হচ্ছে 340। চলো আমরা এটা সমাধান করি। তো আমরা এই কোশ্চেনটাকে বেশ কয়েকভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে চিত্রকে সরাসরি ব্যবহার করে সমাধান করা যায়, একটা হচ্ছে চিত্রকে ব্যবহার না করেও কিন্তু সমাধান করা যায়। আমরা এখানে চিত্রটা এঁকে রাখছি, বাট চিত্রটাকে আমরা ওইভাবে আসলে ব্যবহার করব না। আমরা এখানে একটা বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে আর, তাহলে বৃত্তের ব্যাস হবে হচ্ছে 2r। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস হবে 2r সেন্টিমিটার, পরিধি হবে 2πr সেন্টিমিটার। আমরা জানি কি জানি আমরা, বৃত্তে অন্তর্লিখিত কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে ওই বৃত্তের ব্যাসের সমান। কারণ কি দেখো, এইটা যদি একটা বৃত্ত হয়, এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তের মধ্যে আছে একটা বর্গ, ABCD বর্গ, আর এই বর্গের যেটা কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস, কারণ দেখো এটা কেন্দ্রগামী। ওকে, তাহলে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্যই হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 2r, এই যে 2r। তাহলে 2r এর মানটা বের করতে পারলে আমরা পাবো বর্গের কর্ণ, এই যে বর্গের কর্ণটা বৃত্তের ব্যাসের সমান হবে। ওকে, তাহলে প্রশ্ন মতে 2πr, এটা আমরা বের করছি বৃত্তের পরিধি। আর প্রশ্ন দেওয়া ছিল 340, পরস্পর সমান করে লিখে দিলাম। এখন এই 2 আর rটাকে রেখে দাও, পায়েটাকে ওই পাশে পাঠিয়ে দাও। পাই ছিল গুণ, হয়ে গেল ভাগ। পায়ের মান তোমরা জানো 3.1416। তাহলে এটাকে হিসাব করো, হিসাব করলে কত পাচ্ছ? 108.2251। তো এখানে আমরা দশমিকের পরে 2টা
অথবা 3টা সংখ্যা দিব, 5টা না নিলেও চলবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 2 to 5 সেন্টিমিটার। ওকে, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাস সমান হচ্ছে এইটা, বের করলাম। এখন বৃত্তের ব্যাস তো আমি জানি, তাহলে বর্গের যদি আমি একটা বাহুর দৈর্ঘ্যকে এ সেন্টিমিটার বা এ একক ধরে নেই, তাহলে বর্গের কর্ণের সূত্রও কিন্তু আমরা জানি। বর্গের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা √2 এ একক। এখন এটা হচ্ছে বর্গের কর্ণ, আমরা বের করছি বৃত্তের ব্যাস। আমরা জানতাম বা বলেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। তাহলে বৃত্তের ব্যাস যেটা, সেটা হচ্ছে কর্ণ। তাহলে এইটাও কর্ণ আর এটাও কর্ণ, পরস্পর দুইটাকে সমান করে দেওয়া যায়। দুইটাকে কি করা যায়? সমান করে দেওয়া যায়। তো আমরা এবার এই যে √2টা এর সাথে ছিল গুণ আকারে, এটাকে কি করলাম? ভাগ করে দিলাম। তো ভাগ করলে এই সংখ্যাটাকে তুমি যদি √2 দিয়ে ভাগ করো পেয়ে যাবে কত? অর্থাৎ 108.225কে তুমি যদি √2 দ্বারা ভাগ করো তাহলে পাবো হচ্ছে 76.527। এইটাই হচ্ছে আমাদের বর্গের যে বাহু তার দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য। কারণ √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাকে ধরা হয়েছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, মানে বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাদের কি ওই বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তে অন্তর্লিখিত বর্গের যে ক্ষেত্রফলটাকে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে বর্গের অন্তর্লিখিত ক্ষেত্রফল চাইছে। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। বাহুর দৈর্ঘ্যের উপরে তুমি কি করবা? জাস্ট স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে একটা মান পেয়ে যাবা। সেই মানটাই হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত যে বর্গ তার ক্ষেত্রফল। কত? 5856.382 বা 5856.382। এই যে মানটা আমরা বের করলাম, এটাই হচ্ছে কি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে বর্গটা ছিল তার ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের শেষ প্রশ্নটি সমাধান করে আসি। দেখো, শেষ প্রশ্নে বলা হয়েছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো ট্রাপিজিয়ামের দুইটা বাহু তো এখানে দেওয়াই ছিল, একটা হলো 37 আর একটা হচ্ছে 25 সমান্তরাল বাহু, সেটা তো আমি যোগ করলে পেয়ে যাব। আর অপর দুই বাহু দেওয়া আছে, সেখান থেকে আমাদের শুধু উচ্চতাটা বের করা কাজ। তাহলে আমরা একটু এখানে খেয়াল করি, মনে করো যে এইটা একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো লিখলাম। যে এ বির মান দেওয়া ছিল 37 টোটাল, এটা ছিল হচ্ছে 25 দুঃখিত, এবার সিডির মান 25 আর একটা 10 একটা 14, চারটা এটা আমাদের দেওয়া ছিল। আমরা সেই মানগুলো সব কী করলাম, এখানে মানগুলো সব লিখে নিলাম। দেখো এবার কি করলাম, সি বিন্দু দিয়ে এই এবি বাহুটা যেহেতু বড় থেকে আমরা এই সিডি এর সমান করে এটা কেটে নিলাম, নেওয়ার পরে সিআরিকে যোগ করে দিলাম। এখন দেখো এই এ ই সি ডি একটা সামান্তরিক হয়ে গেল, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলেই সামান্তরিক। দেখো বিপরীত বাহুগুলো কি সমান, আর যদি বিপরীত বাহু সমান হয় তাহলে অটোমেটিক্যালি সমান্তরালও হয়, তাহলে এটা সামান্তরিক হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাদের বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা এটাকে অনেক প্রসেসে বের করতে পারি। আমি একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো সি বিন্দু দিয়ে এডি সমান্তরাল সিই এবং এবি লম্ব সিএফটা লম্ব টানলাম এবির উপরে, এই যে লম্ব টেনে দিলাম, এই যে লম্ব। ওকে, তাহলে দেখো যখন তুমি সি দিয়ে সমান করে কাটলে এই যে, তাহলে দেখো এটা টোটাল ছিল 37, তাহলে 37 থেকে তুমি 25 বাদ দাও, তাহলে বিই এর মানটা, এই বিই এর যে মানটা এটা কত হবে, 37 থেকে তুমি বাদ দিয়ে দাও 25, তাহলে পাবা 12, মানটাকে আমরা নিয়ে নিলাম। তাহলে এইবার আমরা কি করব, যে ত্রিভুজ সিইবি এর ক্ষেত্রে আমরা এই মানগুলো যেগুলো আমি বের করলাম, এই সিই সমান এডি সমান 10 সেন্টিমিটার, আবার ইবি সমান হচ্ছে 37 বিয়োগ 25 সমান হচ্ছে 12 সেন্টিমিটার, যেটা আমরা চিত্রের মধ্যে বের করলাম, ওটা লিখে দিলাম। এবার ত্রিভুজ সিইবি এর অর্ধ পরিসীমা,
তিনটা বাহুকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করো, পেয়ে যাবে অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল বের করবো এখন। ক্ষেত্রফল ত্রিভুজ সিবি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এই উচ্চতাটা জানি না, তাহলে আমরা হিসাব করলে পাচ্ছি 6CF। আবার ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল ত্রিভুজ সিবি √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, অর্থাৎ অর্ধপরিসীমা একটা বাহু বাদ দিব, তারপর আরেকটা বাদ দিব, তারপর শেষেরটা বাদ দিব। তাহলে আমরা টোটালটা হিসাব করলে পাচ্ছি কত? 58.7877 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজ সিইবি এর ক্ষেত্রফল। দেখো এইটা কি? এটাও ত্রিভুজ সিইবি এর ক্ষেত্রফল। তো দুইটা ভিন্ন পদ্ধতিতে বের করা একই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একই হবে। দুইটা ভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যতগুলো প্রসেসে বের করো না কেন, সবগুলো কিন্তু সেম হবে। তাহলে আমাদের এখানে দুইটা ক্ষেত্রফল বের করেছি, সেই দুইটা ক্ষেত্রফল কী হবে বলতো? সমান হবে। তাহলে শর্ত মতে আমরা এই দুইটা ক্ষেত্রফলকে সমান করতে পারছি। 6CF ইজ ইকুয়ালস টু 58.7877 লিখতে পারবো। আর এখানে 6 ছিল CF এর সাথে গুণ আকারে, ওইটাকে ওই পাশে পাঠায় কী করলাম? ভাগ করে দিলাম। ভাগ করার পরে আমরা ভাগফলটা পেলাম হচ্ছে 9.7979। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের কি বের করছি বলো তো? উচ্চতা। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটাকে যোগ করে দাও, আর উচ্চতার মানটা মাত্র যেটা বের করছে এটা বসায় দাও। এই টোটালটাকে তুমি হিসাব করো, হিসাব করলে পাচ্ছ 303.735 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে তথ্যগুলো আমাদের দেওয়া ছিল। দেখো একটা বিকল্প পদ্ধতি এখানে আছে, যদি এই বিকল্প পদ্ধতিটা বেশ জটিল, তো এই পদ্ধতি তোমাদের করার দরকার নাই, জাস্ট আমরা করে রাখছি। যদি কেউ করতে চাও তাহলে করতে পারো। তোমাদের এই যে পদ্ধতিটা শিখাই দেওয়া হইলাম, মানে শিখাই দিলাম আর কি, তো তোমরা এই পদ্ধতি করলেই বেশি ভালো হবে, খুব সহজে অ্যান্সার মিলে যাবে। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 23 সালের একটি প্রশ্ন, বেশ সহজ একটা প্রশ্ন। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।